দর্শক প্রথমে দেখলাম ঝাঁকুনি, তারপরে কাঁপুনি, তারপরে দেখাবো আপনাদেরকে মাথার খঞ্জর। দর্শক দেখছেন সামনে, যারা দোষী, একমাত্র যারা দোষী তারা কিন্তু মাঠে ঘাটে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। এই 17 মাইল ছারকাটোলার যারা দোষী, মানে যারা ক্ষতি করেছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ, তারা কিন্তু কেউ বাড়িতে নেই। সামনে দেখছেন বাড়ি ছেড়ে কিন্তু সবাই বাইরে, বাড়ি ছেড়ে সবাই বাইরে। আপনাদেরকে দেখাচ্ছি সবাই মাঠে ঘাটে কিন্তু বাস করছে, বাড়িতে কিন্তু কেউ ঘুমায় না। যারা দোষী, একমাত্র যারা দোষী তারা কিন্তু বাড়িতে কেউ থাকে না, তাদেরকে পুলিশ খোঁজাখুঁজি করছে, এখন পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। এক কথায় দেখুন, যারা নির্দোষ তারা বাড়িতে বসে আছে, হাসছে, এবং যারা দোষী তারা কিন্তু বাড়িতে কেউ নেই। আমি যেটা বলছি, যেটা দেখলাম এখানে, দর্শক খবর দেখি, খবর পড়ি, খবর শুনি এবং খবর দেখাই। এত সুন্দরভাবে এই লোকটা বসে আছে, ওই গ্রামেরই একজন বাসিন্দা, আপনাদেরকে নামটা বলছি না, ওই গ্রামেরই একজন বাসিন্দা। তার মুখের হাসি দেখেন। আমি ওকে জিজ্ঞেস করছি আপনার কোনো সমস্যা? বলে কোনো সমস্যা নেই, আমি নিশ্চিন্তে এখানে বাস করছি। তার বাড়ি থেকে বাচ্চা কাচ্চা বেরিয়ে আসছে, দেখেন কিভাবে নাচছে আর বেরোচ্ছে বাচ্চারা, কোনো অসুবিধা নেই এই লোকটার এবং এই ভদ্রলোকের মুখের হাসিটা দেখলেন? আবারও আপনাদেরকে দেখাচ্ছি তার মুখের হাসি, দেখতে থাকুন, তার মুখের হাসি দেখুন কত সুন্দরভাবে উনি হাসছেন। যদি সমস্যাই থাকতো দর্শক, তাহলে অবশ্যই কিন্তু হাসতো না, বুঝতে পারছেন তো? অবশ্যই অনুরোধ করব, ওই এলাকার প্রত্যেকটা মানুষেরই এরকম মুখে যেন হাসি ফুটে থাকে, বা ওই গ্রামের প্রত্যেকটা বাসিন্দার বা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দাবি করব এটাই, প্রত্যেকটা মানুষ যেন এইরকম ধরনের বা এইরকমভাবেই যেন হাসে, এই আশাটাই আপনাদের কাছে রাখ। দর্শক তারপরে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। ক্ষতিগ্রস্ত বাড়ি যেগুলো, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সামনে, দেখছেন? আচ্ছা, মানেটা বুঝতে পারলেন দর্শক? উনি ঘটনার সাথে জড়িত নেই, উনার ঘর বাড়ি কেউ ভাঙেননি, উনি চুপচাপ বসে আছেন এবং হাসি মুখে বসে আছেন। আর সামনে দেখুন, কে বা কারা কিভাবে ভাঙলো এটা আমার বলার নেই, ঠিক আছে? হয়তো এটা পুলিশের কাজ, আমার শুধু দেখার কাজ, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা গ্রামে নিজের গোষ্ঠীর মধ্যে ঝামেলা, একটা গ্রামে যদি এরকম ধরনের ঝামেলা হয়, এটা নতুন ঝামেলা নয়। এটা যে নতুন ঝামেলা আজকে আপনাকে দেখাচ্ছি সেটা কিন্তু নয়, এটা বহুদিনের পুরনো ঝামেলা, বহুদিনের, যেটা হয়তো আমিও উল্লেখ করতে পারবো না। স্থানীয় বাসিন্দারা বলছেন যেটা, যে এখানে বহুদিন ধরে এইভাবে ঝামেলা কিন্তু হতেই থাকে। ইট পাটকেল, মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে বাচ্চা, সবাই কিন্তু জড়িয়ে থাকে এই ঝামেলার মধ্যে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। আরও দেখাচ্ছি। সব দর্শক ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে, যেন এদেরকে লজ্জা হয়। নির্লজ্জ মানুষ যারা, তারাই কিন্তু এভাবে ঝামেলা করবে, তারাই কিন্তু এভাবে বাড়ি ঘর কিন্তু ভাঙবে। আমি কারো নাম উল্লেখ করে বলছি না, যারা ভেঙেছে বা যারা ভাঙাতে সহযোগিতা করেছে, বা এখন পর্যন্ত যারা চাইছে যে ঝামেলা বাড়তেই থাকুক, কম না কমে, আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা এত বড় একটা ঝামেলা নিয়ে বসে আছেন, কেউ চাইছেন না এখন পর্যন্ত যে ঝামেলাটা মরে যাক। এরকম আশেপাশেকার কেউ, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বুজুর্গ, কেউ চাইছেন না যে ঝামেলাটা মরে যাক। আমি অনেকভাবেই চেষ্টা করেছিলাম। দেখুন, সামনের মানুষের কথা, যারা মহিলা তারা তো দেখাবেই, আমার বাড়ি ভেঙেছে, আমার ঘর ভেঙেছে, আমার গরুর ক্ষতি, আমার ছাগলের ক্ষতি, আমার কুকুরের ক্ষতি, আমার মুরগির ক্ষতি, এটা তো বলবেই। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, আমার বলার উদ্দেশ্য একটাই, যেন এই এলাকার মানুষ নিজে সজাগ হয়ে যায় যে ঝামেলার অপর নাম কিন্তু ভালো নয়, বা ঝামেলা করে কেউ কোনো দিন সুখী হতে পারেনি। দেখছেন প্রত্যেকটা ঘরের, মানে প্রত্যেকটা ঘর যে তৈরি, তার ইটের গায়ে একটাও কিন্তু প্লাস্টার নাই, সিমেন্টের কোনো কারবারই নাই, দরজাগুলোও নাই, আরে গেটটাও নাই। ঘরের দরজা আছে, দেখেন আছে কি? দরজা ভেঙে দিয়েছে এমন কথা তো নয়, দরজাই তো নাই, তো ভাঙবে কি? গেটে যে কোনো একটা দরজা থাকবে, গেট থাকবে, সেটাও কিন্তু নেই। কারণ বুঝতে পারছেন দর্শক? কাছের এবং দূরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, যারা দূর থেকে দেখছেন এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, সবাইকে আমার অভিনন্দন। হ্যাঁ, এই ভিডিওটা দেখছেন আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদেরকে, বা কি করতে হবে, বা এই এলাকার মানুষকে কি করা দরকার, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এই আশাটা আপনাদের কাছে রাখছি। প্রত্যেকটা ঘরে দেখেন, একটা ঘরেরও গায়ে, মানে ইটের গায়ে কোনো প্লাস্টার নাই। কারণ একটাই, যে এরা নিজে ইনকাম করে কিন্তু বাড়ি ঘরে খরচ করে না। বাচ্চাদের পিছনে খরচ করতে হয়, সেটাও করে না। বাচ্চারা যারা স্কুল যাবে, ভালো একটা স্কুলে লেখাপড়া করাবে, সেরকম পরিস্থিতি এদের কাছে নেই। কারণ এদের মানসিকতাই ঠিক নাই যে বাচ্চাকে ভালোভাবে লেখাপড়া করাবে এবং বাচ্চা ভালো হয়ে মানুষ হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এই রকম মানসিকতা এদের কারো নাই। যদি থাকতো, শুধু একটা নয়, এটা গ্রামের প্রায় মানে 95% মানুষই এই রকম অবস্থা তাদের, মানে মেন্টালিটি তাদের একদম
মানে ব্যাড মেন্টালিটির মানুষ কিন্তু। হ্যাঁ, দেখাচ্ছি আশেপাশেকার মানুষকে বা গ্রামের ওই গ্রামের আশেপাশের মানুষ যারা দেখছেন ভিডিওটা, আপনারা একটু সহযোগিতা করেন যেন এই ঝামেলাটা খুব তাড়াতাড়ি যেন নিষ্পত্তি ঘটে, এই আশাটা আপনাদের প্রত্যেকের কাছে রাখছি। দর্শক, আমি আরও একটা সামনে বাড়ি দেখাবো। দেখুন, ডানে বামে কারো ইটের গায়ে কিন্তু সিমেন্ট নাই, মানে প্লাস্টার পয়েন্টিং ফিনিশিং কিছুই নাই। কারণ একটাই, এদেরকেই লজ্জা করা দরকার যে আমরা আর এরকম ধরনের ঝামেলা করব না। আর এরকম ধরনের ঝামেলা করে ওই আইনের পিছনে কোর্টে গিয়ে, জেলে গিয়ে, হাজতে গিয়ে পয়সা ঢালবো, হ্যাঁ, হসপিটালকে পয়সা দিব, ডাক্তারকে পয়সা দেবো, এই রকম ধরনেরই এদের মেন্টালিটি। সন্তান সন্ততি আছে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে। তা আপনারা সাবধান হয়ে যান যাতে আগামীতে আপনাদেরকে এই রকম দিন আর দেখতে না হয়, এই আশা রাখছি আপনাদের কাছে। আপনারা সবাই সজাগ থাকেন। সামনে দেখছেন এই বাড়িটা, দেখেন, এটা কি বাড়ি হয়? এটা কি মানুষের বাড়ি মনে হচ্ছে আপনাদেরকে? আমার সাথে কয়েকজন বন্ধু আমরা এসেছিলাম বা গেছিলাম ওখানে ভিডিও করার জন্য, এবং আপনাদেরকে দর্শক আপনাদেরকে দেখাবার জন্য আমরা গেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দূর দূরান্ত থেকে যে দেখছেন, আপনারা পারলে একটু করে সহযোগিতা করেন, ওই এলাকার মানুষের সাথে একটু করে কথা বলেন যাতে তারা এই রকম ধরনের সমস্যাতে না থাকে, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। আপনারা একটু করে পাশে এসে দাঁড়ান বা একটু করে সবাইকে একটু করে বোঝার চেষ্টা করেন। এই বলে আজকের আমার ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারকে সেভ রাখুন।